আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল ফাতিহার 1 নম্বর পর্ব এটি। আল ফাতিহা শব্দের অর্থ সূচনা অথবা শুরু। এতে মোট আয়াত আছে 7টি। এই আল ফাতিহা সূরাটি সবচেয়ে অধিক পঠিত একটি সূরা, অর্থাৎ সবচেয়ে বেশি পাঠ করা একটি সূরা। 1 নম্বর শব্দ হচ্ছে আলহামদু। আলহামদু শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা। আরবি শব্দের পূর্বে যদি আলিফ লাম ব্যবহার করা হয় সেক্ষেত্রে ওই শব্দটি নির্দিষ্ট করে বোঝাবে অথবা সকল জাতীয় জিনিস বোঝাবে। যেমন এখানে হামদুন শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহার করে এখানে সকল প্রশংসা বোঝানো হয়েছে, যে যত প্রশংসা আছে এই সকল প্রশংসা। 2 নম্বর শব্দ হচ্ছে লিল্লাহি। এই লিল্লাহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য। এখানে মূলত দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে লি, অন্যটি হচ্ছে আল্লাহি। এখানে লি অথবা লা এর অর্থ হবে জন্য এবং আল্লাহি শব্দের অর্থ হবে আল্লাহর। এইখানে অনেক সময় আল্লাহ হা হয়, আল্লাহি হয়, আল্লাহু হয়। একটু দেখি, যখন আল্লাহু হবে তখন হচ্ছে আল্লাহ এর অর্থ হবে এবং এটি সাবজেক্টিভ ফর্মে থাকবে। যখন আল্লাহি হবে তখন এর অর্থ হবে আল্লাহর, তখন এখানে একটা র আসবে এবং এটি তখন পজেসিভ ফর্মে থাকবে। যখন আল্লাহ হবে তখন আল্লাহকে এখানে অবজেক্টিভ ফর্মে থাকবে। এবং যখনই এটাকে বলে আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ আসে সেক্ষেত্রে এটি মোটা করে পড়তে হয় আল্লাহু, এবং যখন জের আসে সেক্ষেত্রে এটি পাতলা করে পড়তে হয়, এবং যেমন লিল্লাহি। এবং এখানে খাড়া জবর এসেছে, যদি কোনো হরফের উপরে খাড়া জবর নিচে খাড়া জের উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে। 3 নম্বর শব্দ হচ্ছে রব্বি। রব্বি শব্দের অর্থ রব, প্রতিপালক অথবা প্রভু অথবা পালনকর্তা। 4 নম্বর শব্দ হচ্ছে আলামিনা। আলামিনা শব্দের অর্থ জগৎসমূহ অথবা সকল সৃষ্টি জগৎ অথবা বিশ্ব ব্রহ্মাণ্ড যেটাই বলি। এখানে খাড়া জবর এসেছে, একালিফ টেনে পড়তে হবে এবং এখানে মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান, এক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্দে আরজি। আরেকটি বিষয় লক্ষ্য করি, ওয়াকফের স্থানে যদি এক জবর এক জের এক পেশ বা 2 জের 2 পেশ আসে সেক্ষেত্রে সাকিন হয়ে যাবে, অর্থাৎ মনে মনে সাকিন ধরে পড়তে হবে, একে বলে আরদি সাকিন। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং এর সরল অনুবাদ হবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।